হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা ইয়াস দাশগুপ্ত, নুসরাত জাহান অভিনীত ছবি আরি এবং তার মধ্যে রয়েছে মৌসুমী চ্যাটার্জি, পরিচালক হিসেবে রয়েছে জিৎ চক্রবর্তী। এই সিনেমাটা দুদিন আগে রিলিজ করেছে। এই সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এই সিনেমাটা দেখার আমার কোনো প্ল্যানিংও ছিল না, কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু মনে হলো ছবিটা দেখি, তাই জন্য ছবিটা দেখলাম। কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করি। তো গল্প সম্পর্কে তোমাদেরকে একেবারে স্পয়েল না দিয়ে যদি আমি বলি, এখানে মা ছেলের সম্পর্ক দেখানো হচ্ছে, অর্থাৎ ইয়াস দাশগুপ্তর ক্যারেক্টারের তার মা একটা রোগে ভুগছে, মানে সে বারবার তার স্মৃতিশক্তি ভুলে যায়, সে নানান দিনে চলে যায়, সে তার ছোটোবেলা, ইয়াস যখন স্কুলে বসে এই ছোটোবেলার দিনে চলে যায়, মানে নানা রকম তার সাথে, মানে সে আলটিমেটলি স্মৃতিশক্তি ভুলে যায় এবং তার কি হচ্ছে না হচ্ছে সে মনে থাকে না। এই নিয়ে ইয়াস কীভাবে তার মাকে সামলাচ্ছে, এই নিয়ে পুরো গল্পটা। এর সাথে সাইমনটেনাসলি একটা রাজনৈতিক পলিটিক্যাল অ্যাঙ্গেল রাখা হয়েছে, এই নিয়ে গল্পটা। এবার যদি পজিটিভ দিকে আসি, পজিটিভ দিক আমার জন্য খুবই কম বলা যেতে পারে। প্রথম পজিটিভ পয়েন্ট যদি আমি বলি, ছবির গানগুলো লিটারেলি ভালো হয়েছে। মন পাখি বলো কি যে কটা গান ব্যবহার হয়েছে, প্রত্যেক কটা গান কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, আরই সিনেমার একমাত্র পজিটিভ পয়েন্ট হলো গান। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো। এখানে তোমাদেরকে যদি বলি, গল্পটা আইডিয়া লেভেলে ভালো হয়েছে, ঠিক আছে, মানে গল্পটা যেটা আইডিয়া লেভেল, সেটা গল্পটাকে তোমরা ভালো বলতে পারো। এছাড়া মা ছেলের দু একটা ইমোশনাল পার্ট, এটা ভালো বলতে পারো। এছাড়া আর ছবিতে আমার জন্য ভালো কিছু নেই, মানে আমি এই ছবিটা দেখে রীতিমতো হতাশ। এবার আমি নেগেটিভ পয়েন্টে ঢুকবো। ছবির জন্য প্রচুর নেগেটিভ পয়েন্ট রয়েছে। প্রথম নেগেটিভ পয়েন্ট হলো ইয়াসের পারফরমেন্স। অনেকে বলতে পারে যে ইয়াস তো দারুণ পারফর্ম করেছে, এটাতে ফাটিয়ে দিয়েছে, এই করতে। বিশ্বাস করো, কিচ্ছু হয়নি লিটারালি। কারণ ইয়াস এর আগে যে পারফর্ম করে সেটা অতীব খাজা, এটা তার থেকে বেটার। তাহলে এটা খাজা থেকে কখনোই ওভার দ্য টপ পারফরমেন্স হয়ে যায় না। এটা কিন্তু ছবির বলা যেতে পারে ইয়াসের পারফরমেন্স প্রচণ্ড ঝুল, আর সবাই তো দেবদা হতে পারে না। এটার আমার প্রথম যেটা আমি নেগেটিভ পয়েন্ট বলবো, এই ছবিটার ভিন্ন ভিন্ন সিনেমা থেকে মিক্স আপ করা হয়েছে। কিভাবে? প্রজাপতিতে বাবা ছেলের অ্যাঙ্গেল দেবদা মিঠুন চক্রবর্তী, সেই সিনেমার অ্যাঙ্গেলটা ইয়াস মা ছেলে। এখানকার একটা, মানে কপি বলছি না, তবে এখান থেকে প্রচুর সিনেমা থেকে কনসেপ্ট কীভাবে নেওয়া হয়েছে। প্রধান সিনেমায় এই যে পলিটিক্যাল দিকটা, যে অভিজিৎ সেন বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে পোকিং করে করে কথা বলে, ওই টাইপের একটা অ্যাঙ্গেল কিন্তু সিনেমার মধ্যে জোর জবস্তি ঢোকানো হয়েছে, ঠিক আছে। বহুরূপী সিনেমার ডাকাতিয়াবাসীর মতন করে ডাকাত পড়েছে একটা আইটেম সং রাখা হয়েছে। 3-4টে সিনেমার থেকে মানে আইডিয়া নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে। সিনেমাটা স্ক্রিপ্টিং এতটা বাজে, এতটা বোরিং করছে, মানে তোমার 2 ঘন্টা 17 মিনিটের একটা ছবি, কিন্তু লিটারালি এত বোর করছে না, মানে হচ্ছে গল্পটা এগোচ্ছে না, গার্ডারের মতন টেনে টেনে বড় করা হচ্ছে প্রত্যেকটা গল্প। কি কেন কিভাবে কোনো উদ্দেশ্য নেই। উমেশ গাঙ্গুলি ক্যারেক্টারটা কেন এলো, মৌসুমী চ্যাটার্জির ক্যারেক্টারের সাথে ইয়াসের সম্পর্ক যেগুলো দেখানো হচ্ছে, একটু তো ইমোশনাল জিনিসটাকে বিল্ড আপ দিতে হবে, সেটা হচ্ছে না। নুসরাতের ক্যারেক্টার গল্পে ঠিকভাবে লেখাই হয়নি। কমলেশ্বর মুখার্জি ক্যারেক্টারের কোনো ইম্পর্টেন্স নেই, প্রেস চালায় এই চালায় ওই চালায়। গল্পে কি দরকার আছে ক্যারেক্টারটা, সেটাই কোনো, মানে কি কেন অযৌক্তিকভাবে কিন্তু স্ক্রিন প্লে, মানে মোটিভ নেই কোনো ক্যারেক্টারের, কোনো ক্যারেক্টার ঠিকমতো ডেভেলপমেন্ট হচ্ছে না। ইটসেলফ কোনো ডায়লগ ভালো না। এই সিনেমার কোনো ডায়লগ তোমাকে হাই দিতে পারবে না। একটা অ্যাকশন সিকোয়েন্স, পজিটিভ পয়েন্টটা যেটা বলতে বলেছিলাম, একটা অ্যাকশন সিকোয়েন্স আছে বেশ ভালো। অ্যাকশন সিকোয়েন্স ছাড়া ছবির মধ্যে লিটারালি তুমি কিছু নাই, ছবিটার মধ্যে কিছুই নাই দেখার মতো। আমার এটা মনে হয়েছে, মানে ছবিটা অনেক ভালো কিছু হতে পারতো। যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা কেন ঢুকলো ছবির মধ্যে, কেন ছবির মধ্যে? অহেতুক অ্যাডস, এই ওয়াও মোমো তার হ্যান ত্যান ওই সেই, প্রত্যেকটা ক্যারেক্টার আবার এই অ্যাডস নিয়ে কথা বলছে। এত অ্যাডভার্টাইজমেন্ট কেন? এটা কি ছবি দেখছি না টেলিভিশন সিরিয়ালের মাঝে অ্যাড দেখছি, এটা আমি বুঝতে পারছি না। এত অযৌক্তিক অ্যাড কেন থাকবে একটা ছবির মধ্যে? ছবিটার ক্লাইম্যাক্স, ছবিটার ইন্টারমেশন, এগুলো একটু হাই দিতে মাঝে মধ্যে পারছে, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা সিন চলে আসছে, মানে হাই দেওয়ার পরে ওই সিনটার কোনো মানেই থাকছে না। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছবির এখানে ঝুল হয়েছে। আমি লিটারালি বলছি, ছবিটা অনেক ভালো হতে পারতো। আইডিয়া লেভেল ছবিটা বেশ ভালো ছিল, তবে ইয়াসের খাজা পারফরমেন্স, নুসরাতের মানে প্রত্যেক ক্যারেক্টারের
মানে ঠিকভাবে লেখা নেই। মৌসুমী চ্যাটার্জি তার মানে ইয়াসের মায়ের চরিত্র, সে যে এরকম কেন করছে তাকে তো ঠিক মতন তো লিখতে হবে ক্যারেক্টারটাকে, না? কোনো ক্যারেক্টার ঠিকভাবে লেখা নেই এখানে। প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি যদি বাদ দিয়ে দাও ছবি থেকে, এখানে আমি যদি বলি মেন চরিত্র ইয়াসকেও বাদ দিয়ে দাও, তাও গল্পে কোনো এফেক্ট পড়বে না। মানে এরকমভাবে গল্পটা লেখা হয়েছে, মানে গল্প লেভেলে ছবিটা ভালো ছিল, তবে স্ক্রিপ্টিং পর্যায়ে ছবিটা কী ইস্যু আমি বুঝতে পারলাম না। ছবিটা এতটা ঝুল ছবি কী করে হয়ে গেল আমি বুঝতে পারলাম না। এবং এরকম করলে ইয়াসের কামব্যাক হবে না, ইয়াস এরকমই করে যেতে হবে, কারণ আমার জন্য এই ছবিটা একেবারে ওয়ার্ক করেনি। যদি আরি ছবিটা তোমাদের কারো দেখবে মনে করো, অতি অবশ্যই দেখো। আমাকে যদি মানে ছবিটা কেমন লেগেছিল, এটা অতীব বিলো অ্যাভারেজ একটা ছবি হয়েছে, এই ছবিটা মোটেও একটা ভালো ছবি হয়নি। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।